বোরোপ্লাস সফট আয়ুর্বেদিক অ্যান্টিসেপটিক ক্রিম এবং পন্ডস কোল্ড ক্রিম এই দুটো ক্রিমই আমাদের ভীষণ পরিচিত। বাট উইন্টার ড্রাইনেসের জন্য কোন ক্রিমটা বেশি ভালো কাজ করে এই ব্যাপারে আমার মতামত ভিডিওর শেষে আমি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে ক্রিম দুটোর ব্যাপারে কিছু কথা তোমাদেরকে বলে নেব। দুটোই কিন্তু উইন্টারের জন্য আমরা অনেকেই ইউজ করে থাকি। সো কিছু কিছু পয়েন্ট আমি তোমাদের সামনে তুলে ধরবো, যেমন হাইড্রেশনের দিক থেকে কোনটা বেশি ভালো বা কোন ক্রিমটা স্কিনে বেশি গ্লো এনে দিতে সাহায্য করবে, এই সমস্ত ব্যাপারগুলো তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। এখন যেহেতু উইন্টার সিজন চলছে, তাই এই ভিডিওগুলো আশা করছি তোমাদের কাজে লাগবে। তো আজকে সেই রকমই দুটো ক্রিমের ব্যাপারে কথা বলবো, যেটা উইন্টারের জন্য তোমরা ইউজ করতে পারবে। একটা হচ্ছে পন্ডস কোল্ড ক্রিম এবং আরেকটা হচ্ছে বোরোপ্লাস সফট আয়ুর্বেদিক অ্যান্টিসেপটিক ক্রিম। প্রথমেই হাইড্রেশনের দিক থেকে বলি, হাইড্রেশনের দিক থেকে কোনটা বেস্ট। এই দুটো ক্রিমই স্কিনকে যথেষ্ট পরিমাণে হাইড্রেটেড রাখতে সাহায্য করে, যেটা উইন্টারের জন্য এনাফ আমার মনে হয়। কিন্তু একটু বেশি পরিমাণে স্কিনকে সফট অ্যান্ড হাইড্রেট রাখে পন্ডস কোল্ড ক্রিম, এবং বেশ অনেকটা সময় পর্যন্তই স্কিনকে সফট করে রাখে পন্ডস কোল্ড ক্রিম। বোরোপ্লাস সফট আয়ুর্বেদিক অ্যান্টিসেপটিক ক্রিম এটাও স্কিনকে হাইড্রেট রাখে, কিন্তু পন্ডস কোল্ড ক্রিমের মতো অতটাও নয়। এখানে লেখা আছে বোরোপ্লাস ক্রিম এটা 24 আওয়ার্স পর্যন্ত স্কিনে ময়শ্চারাইজেশন প্রোভাইড করে, কিন্তু আমি যেহেতু এটা ইউজ করেছি তাই আমার মনে হয়েছে সারাদিনে অন্তত এই ক্রিমটা দুবার ব্যবহার করলে তবেই ওই ময়শ্চারাইজ ব্যাপারটা স্কিনের মধ্যে বেশিক্ষণ থাকে। উইন্টারের ক্ষেত্রে বলছি, কিন্তু মানে হতে পারে আমার যেহেতু খুব ড্রাই স্কিন তাই জন্যই হয়তো আমার এটা মনে হয়েছে, কিন্তু অন্যদিকে পন্ডস কোল্ড ক্রিমটাও আমি ইউজ করেছি, তো এটা কিন্তু সারাদিনে একবার ব্যবহার করলেই এনাফ। মানে আমি যদি দিনের বেলা এই ক্রিমটা ব্যবহার করি তাহলে সেই এফেক্টটা মোটামুটি রাত পর্যন্ত ভালোভাবেই স্টে করে যায়, আর কিছু ইউজ করার প্রয়োজন পড়ে না। এগুলো কিন্তু আমি যা বলছি সবকিছু উইন্টারের কথা মাথায় রেখেই বলছি, সামারের জন্য কিন্তু বলছি না। কারণ পন্ডস কোল্ড ক্রিম এটা কিন্তু কোল্ড ক্রিম, সামারে ইউজ করার জন্য এই ক্রিমটা নয়। কিন্তু বোরোপ্লাস ক্রিমটা সামারেও তোমরা অ্যাজ এ ময়শ্চারাইজার ইউজ করতে পারো, কারণ এই ক্রিমটা ভীষণ লাইট ওয়েট আর নন স্টিকি। সেই তুলনায় আমার মনে হয়েছে পন্ডস কোল্ড ক্রিমটা একটু বেশি থিক। দুটো ক্রিমের ইন্ডিভিজুয়াল রিভিউ আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। বেশ কিছুদিন আগেই আমি আপলোড করেছি ভিডিও দুটো। ওই ভিডিওগুলোতে আরও ডিটেলে প্রোডাক্টগুলোর প্রাইস, বেনিফিটস, ইউজেস সমস্ত কিছু আলোচনা করা আছে। ডেসক্রিপশনে আমি ভিডিও দুটোর লিংক দিয়ে রাখবো, তোমরা চেক করে নিও। কোনটার কত দাম সেগুলো ওই ভিডিও দুটো দেখলেই তোমরা জেনে যাবে। তো পন্ডস কোল্ড ক্রিমটা ইউজ করলে আমার মনে হয় একটু বেশি চিপচিপ করে, কিন্তু বোরোপ্লাস ক্রিমের মধ্যে ওই চিপচিপে ব্যাপারটা একদমই নেই। যাদের প্রচন্ড অয়েলি স্কিন, মানে এই শীতেও মনে হয় যে মুখটা তেলতেলে হয়ে থাকে সব সময়, তারা পন্ডস কোল্ড ক্রিম না ইউজ করে বোরোপ্লাস ক্রিমটা ইউজ করতে পারো। আর যাদের স্কিন প্রচন্ড ড্রাই হয়ে থাকে উইন্টারে, তাদের জন্য পন্ডস কোল্ড ক্রিম বেস্ট। আর এই দুটো ক্রিমই তোমরা মাল্টিপারপাস ইউজ করতে পারবে, মানে ফেসে ইউজ করার পাশাপাশি বডির যে কোনো পার্ট যদি খুব বেশি ড্রাই হয়ে থাকে তাহলে এই ক্রিম দুটো সেই সমস্ত এরিয়াতেও অ্যাপ্লাই করতে পারো। এবং যদি বলো উইন্টারে স্কিনের মধ্যে একটা গ্লো এনে দেবে কোন ক্রিমটা, তো দুটো ক্রিমই কিন্তু স্কিনকে সফট এবং গ্লোয়িং বানাতে সাহায্য করে। বোরোপ্লাস ক্রিমটা কিন্তু স্কিনে খুব তাড়াতাড়ি পেনিট্রেট করে যায় এবং ইনস্ট্যান্ট একটা চকচকে ভাব তোমরা নোটিস করতে পারবে। আর পন্ডস কোল্ড ক্রিমটা একটু থিক হওয়ার কারণে এটা সহজে স্কিনে পেনিট্রেট হতে চায় না, কিন্তু বোরোপ্লাস ক্রিম স্কিনে খুবই তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়। আর বোরোপ্লাস ক্রিমের মধ্যে অ্যান্টিসেপটিক প্রপার্টিও রয়েছে, যেটা পন্ডস কোল্ড ক্রিমের মধ্যে নেই। সো আমি যেটা অল টাইম ইউজ করতে প্রেফার করি সেটা হচ্ছে বোরোপ্লাস সফট আয়ুর্বেদিক অ্যান্টিসেপটিক ক্রিম। এই ক্রিমটা আমার একটু বেশি পছন্দের পন্ডস কোল্ড ক্রিমের তুলনায়। সো এই ছোট্ট রিভিউ ভিডিওটা আশা করছি উইন্টারের জন্য তোমাদেরকে একটু হলেও হেল্প করবে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অলসো সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড স্টে টিউনড। থ্যাংক ইউ।